আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের ফাংশনের 2.2 এর 18 খ নাম্বার প্রশ্ন এবং বাকি যে সৃজনশীল গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আর 19 আর 20 নাম্বার এগুলো ছক্কা না থাকার কারণে এগুলো একবার আমি পরে ভিডিওতে করে দেবো। আগের ভিডিওতে আমি 18 ক পর্যন্ত সামনে যে অঙ্কগুলো আছে সবগুলো সমাধান করাছি। আজকে 18 খ এবং যে সৃজনশীল গুলো আছে সেই সৃজনশীল গুলো সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখো, তোমরা 18 খ নাম্বার প্রশ্নটা এখানে দেওয়া আছে। যে প্রশ্নটা দেওয়া আছে আমি খাতায় তুলছি। তো 18 খ, দেখো আমি লিখছি দেওয়া আছে এফ এফ ইকুয়াল এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স বিলংস টু সি এবং ওয়াই বিলংস টু সি এবং ওয়াই সমান 2x। এটা আমাদের কি একটা রিলেশন বা সম্পর্ক আমাদের এটা দেওয়া আছে। তার সাথে আমাদের দেওয়া আছে কি সি সমান -1 0 1 2 3 এগুলো আমাদের দেওয়া আছে। তো এইখানে যেহেতু আমাদের সম্পর্কটা কি দিছে এফ, এর জন্য আমরা কি করব, এগুলো এফ দ্বারা প্রকাশ করব। তাহলে এফ দ্বারা আমরা কি প্রকাশ করব, তাহলে এফ এর বর্ণিত শর্ত কি, এফ এর বর্ণিত শর্ত হচ্ছে আমাদের কত, ওয়াই সমান 2x। তো আমরা দেওয়া আছে এগুলো লিখছি, লেখার পর লিখবো এফ এর বর্ণিত শর্ত, এফ এর বর্ণিত শর্ত হতে আমরা কি পাইছি, দেখো তো বর্ণিত শর্ত কি ওয়াই সমান 2x। তো আমরা লিখলাম ওয়াই সমান 2x। আগের অঙ্কতে আমি বলছিলাম যে সি এর মান, এখানে এর মান দেওয়া থাকতে পারে, সি এর মান দেওয়া থাকতে পারে। তো যে মানগুলো দেওয়া থাকবে এগুলো আমরা ধরবো কি এক্স এর মান ধরবো। এই মানগুলোকে আমরা এক্স এর মান ধরবো। তো মান আছে কয়টা, 1 2 3 4 5টা মান আছে। তো মান জয়টা থাকবে তার থেকে একটা ঘর কি করবো, আমরা বেশি করে তৈরি করব। তো মান আছে 5টা, 1 2 3 4 5টা আছে। তো ঘর আমরা কয়টা বানাবো, ঘর বানাবো আমরা 6টা ঘর বানাবো। এদি লম্বা হচ্ছে 2টা, আর এদিকে কয়টা, 6টা। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6টা। তো প্রথম ঘরে আমরা বসাবো এক্স এবং পরের যে ঘরটা আছে এইটাতে আমরা বসাবো ওয়াই। কি বলছি যে এক্স এর মানগুলো যেগুলো দেওয়া থাকবে, এরকম অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের সৃজনশীল গ নাম্বারে বারবার পরীক্ষা দেয় প্রায়। সি এর মানগুলো আমরা ধরবো কিসের মান, এক্স এর মান। এই জন্য আমরা এক্স এর মান এইখানে বসাবো। তাহলে কত আছে, প্রথমে -1, তারপরে কত আছে 0, তারপর কত আছে 1, তারপর কত আছে 2, তারপর আছে আমাদের 3। এই মানগুলো বসালাম। এখন আমরা ওয়াই এর মান পাবো। কিভাবে এই ওয়াই এর মানগুলো পাবো, এক্স এর যে মানগুলো আছে এই এক্স এর মানগুলো আমরা যদি এখানে বসাই, যেহেতু ওয়াই সমান 2x আছে, তো এক্স এর মান কত, প্রথমে আছে -1। তো -1 এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে মাইনাস কি 2 1 আর গুণ করলে কত হয়, -2। এরপর দেখো শূন্য, শূন্য যদি আমরা এখানে বসাই, 2 এর 2 যদি শূন্যের সাথে গুণ করি, শূন্যের সাথে গুণ করলে কি হয়, 2 শূন্যকে 0। তারপর কত আছে 1, 1 এক্স এর মান যদি এখানে 1 বসাই তাহলে 1 এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে কত হয়, 2 হয়। এরপর দেখো কত কত 2, তাহলে এখানে 2 2 আর 2 গুণ করলে কত হয়, 2 দুগুণে 4। এরপর কত আছে 3, 3 যদি এখানে বসাই 3 দুগুণে কত হয়, 3 দুগুণে হয় 6, 3 দুগুণে কত হলো 6। তো এগুলো আমরা কার মান পেলাম, ওয়াই এর মান। তো আমরা এখন দেখব এইখানে, দেখো এইখানে যে উপাদানগুলো আছে আমাদের সি এর মধ্যে যে উপাদানগুলো আছে এগুলোর মধ্যে যত -1 0 1 2 3 আছে, কিন্তু দেখো -2 আছে কি ওখানে, -2 নাই। তারপর দেখো ওখানে কি নেই, 4 নাই, 6 নাই। তো এই মানগুলো আমাদের কি 0 2 কিন্তু দেখো এখানে আছে, 0 আর 2 কিন্তু এখানে আছে, কিন্তু -2, তারপরে 4, তারপরে 6 এই মানগুলো নাই। তো আমরা এখানে লিখবো -2 কমা তারপর কত 4 কমা কত 6। দেখো -2 তারপরে 4 তারপর কত লিখছি 6। তো এখানে লিখবো ডাজ নট, দেখে লিখলাম ডাজ নট বিলংস টু সি। এটা কেন লিখলাম, যে -2 4 6 এই উপাদানগুলো কি সি এর মধ্যে নাই। তো এখানে এটা লিখে দিলাম। এরপর দেখো তাহলে আমরা কোন মানগুলো বাদ দেব, তাহলে হচ্ছে এখানে -1 কমা -2 এটা ঘর, তারপর একটা ঘর কত 2 কমা 4, আর একটা কত 3 কমা, তাহলে 3 কমা 6। তাহলে ডাজ নট বিলংস টু কত, এখানে সম্পর্ক যে দেওয়া আছে আমাদের কত এফ,
এই যে এফ দেওয়া আছে, তাহলে এখানে লিখলাম এফ। তার মানে এফ এর সম্পর্কের মধ্যে কি এই উপাদানগুলো নেওয়া যাইবে না, তো এগুলোর জন্য আমরা কি করলাম, বাদ দিলাম। তো এখন দেখো অতএব আমরা এফ সমান কি পাই, যারা সম্পর্কটা মানছে বা এফ এর যে সম্পর্কটা পাইছি আমরা, তাহলে কত কোনগুলা বাকি থাকলো আমাদের এখানে, তাহলে 0 0 1 2, 0 0 1 2, তাহলে আমরা লিখবো 0, 0 আর একটা কত পাইছি 1, 1, 2, আর এগুলো কিন্তু আমাদের বাদ গেল, এগুলো কি বাদ গেল। এখন তোমাদের প্রশ্নে বলছে যে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। কি বলছে, ডোমেন আর রেঞ্জ, যেহেতু এফ দ্বারা প্রকাশ করেছে প্রথমে লিখবো ডোমেন, ডোমেন এফ ইকুয়াল, আমরা জানি কি বাম পক্ষের যে মানগুলো আছে এগুলোকে বলা হয় ডোমেন, তাহলে 0 আর 1 হলো কি, 0, 1 হলো ডোমেন। আর রেঞ্জ লিখবো আমরা কি, রেঞ্জ এফ সমান লিখবো কত, ডান পাশের যে মানগুলো আছে 0, 2, এগুলো হলো কি রেঞ্জ। তো আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা সৃজনশীল গুলো সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপর দেখো সৃজনশীল আমাদের দেওয়া আছে, সৃজনশীল নাম্বার 21, এখানে দেওয়া আছে সার্বিক সেট, সার্বিক সেট ইউ ইকুয়াল এক্স হাজার এক্স বিলংস টু এন এবং এক্স বিজোড় সংখ্যা। এখন এ নাম্বার এ সমান দিয়েছে এক্স হাজার এক্স বিলংস টু এন এবং 2 এর সমান এক্স লেস দেন ইকুয়াল কত 7, বি এর মান দেওয়া আছে, এরকম সি এর মানও দেওয়া আছে, দেখা যাচ্ছে এখানে। তারপর দেখো ক নাম্বারে কি বলছে তোমাদের, ক নাম্বার বলছে এ সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। ক নাম্বার কি বলছে, এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তার আগে একটা জিনিস জানতে হবে, এ বি সি যে মানগুলো আছে এগুলো কিন্তু এই সার্বিক সেটেরই কিন্তু উপসেট। সার্বিক সেটের কি, এই সার্বিক সেটটার উপসেট কি, এ বি সি হলো সার্বিক সেটের উপসেট। তো সার্বিক সেট যে দেওয়া আছে আমাদের কিন্তু সবগুলো কোন সংখ্যা, বিজোড় সংখ্যা। তার মানে এইগুলো এগুলো একটা তো কি হবে না, জোড় সংখ্যা হবে না, সবগুলোতে কোন সংখ্যা হবে, বিজোড় সংখ্যা। তো দেখো এখানে ক নাম্বার তোমাদের 21 ক নাম্বার, সার্বিক সেট ইউ যেটা দেওয়া আছে সেটা আমি লিখছি। এখন এই সার্বিক সেটের মানটা কত হবে, এই সার্বিক সেটের মানটা কত পর্যন্ত আমি লিখবো এখানে। দেখো এক্স হাজার এক্স বিলংস টু এন এবং এক্স বিজোড় সংখ্যা, এখানে কোনো নির্দিষ্ট দেশে নির্দিষ্ট দেয় নাই, বলে না যে 7 পর্যন্ত বা 8 পর্যন্ত বা 9 পর্যন্ত, এরকম কোনো বলে নাই। এই জন্য আমরা কি, এই জন্য আমরা নেব 1, 1, তারপরে কত 3, বিজোড় সংখ্যা কত বলছে, তারপরে 5, 7, 9, 11, তারপরে কি দিলাম, ডট ডট দিলাম। ডট ডট কেন দিলাম, কারণ এখানে নির্দিষ্ট করে বলে নাই যে 11 পর্যন্ত বা 9 পর্যন্ত বা 7 পর্যন্ত, এরকম কোনো বলে নাই। এই জন্য আমরা 1, 3, 5, 7, 9 ডট ডট, মানে আরো নিতে পারবো, 13 নিতে পারবো, 15, 17, 19 এরকম আরো নিতে পারবো। তো ক নাম্বার যে প্রশ্নটা সেটা বলছে কি, তোমাদের ক নাম্বার প্রশ্নটা দেখো, বলছে যে এ কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো এর মান দেওয়া আছে এটা, তো আমরা তালিকা পদ্ধতি এটা কি হবে দেখো তো, এক্স হাজার এক্স বিলংস টু এন এবং 2 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল কত 7, তো 2 এর সমান বলছে এবং 7 এরও সমান বলছে, কিন্তু আমি কি বলছি যে এ সেটটা, এই যে আমাদের যে এ সেটটা আছে, এই এ সেটটা কোন সেটের উপসেট, এ সেটটা হলো আমাদের কি এই সার্বিক সেটের কি একটি উপসেট। তো সার্বিক সেটের মধ্যে কোনো দেখো তো জোড় সংখ্যা আছে, কোনো জোড় সংখ্যা নাই। এই জন্য আমরা কি নেবো না, এখানে 2 এর সমান বলছে তারপর আমরা কি নেবো না, 2 নেবো না, কারণ এখানে আমাদের সার্বিক সেটের মধ্যে কি নাই, 2, 4, 6 এই জোড় সংখ্যাগুলো নাই। তাহলে আমরা কি নেবো, 2 এর থেকে বড়, তার 2 এর থেকে বড় বিজোড় সংখ্যা কি 3, তারপর কত আছে 5, তারপর কত 7 এর সমান, 7 কিন্তু বিজোড়, এর জন্য আমরা কি লিখলাম 7 এর সমান, তাহলে 7 পর্যন্ত লিখলাম। এটা হচ্ছে তোমাদের কি ক নাম্বারে উত্তর। আশা করি বুঝছো। পরবর্তী যে বি সি এর মান নেব সবগুলো কি হবে, আমাদের এই বিজোড় মানগুলোর মধ্যেই নিতে হবে, জোড় মানগুলো নেওয়া যাবে না। এরপর দেখো খ নাম্বার, ক নাম্বার গুলো এবার দেখো খ নাম্বার, খ নাম্বারে কি বলছে, খ নাম্বারে বলছে এ পূরক এবং সি বাদ বি নির্ণয় করো, এ পূরক এবং সি বাদ বি নির্ণয় করো। তাহলে এ পূরক আমরা এর মান পাচ্ছি, তাহলে এ সমান আমরা লিখলাম, এ সমান কত পাইছি আমরা 3, 5, 7, এ সমান পাইছি আমরা 3, 5, 7। তারপর দেখো বি, বি সমান আমরা কত পাইছি সেটা আমি আগে লিখি। তাহলে বি সমান আমরা পাইছি, আগে লিখি, এখানে দেওয়া আছে বি সমান দেওয়া আছে আমাদের এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন, এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন, আর দেওয়া আছে এখানে তোমাদের 3, 3 লেস দেন এক্স লেস দেন আছে 6। তো দেখো তো
বি সমান যে দেওয়া আছে এটা আমরা কি করব, 3 থেকে বড় 6 এর থেকে কি ছোট কোন সংখ্যা নিতে হবে, বিজোড় সংখ্যা, কিন্তু তার মানে 3 থেকে বড় কিন্তু 4 হয়, 4 নেওয়া যাবে, 4 নেওয়া যাবে না। এই জন্য কারণ আমাদের বির মানটা কোন সেটের উপসেট, এই যে সার্বিক সেট আছে সেই সেটের কি একটি উপসেট, এই জন্য আমরা কত লিখবো, অতএব কারণ সার্বিক সেটের মধ্যে আমাদের কোনো জোড় সংখ্যা নাই, এই জন্য আমরা কি লিখবো, বি এর মানটা লিখবো কত, 3 থেকে বড় 4, 4 তো জোড় সংখ্যা, জোড় সংখ্যা যাবে না 5, তাহলে 5, 6 এর থেকে ছোট হচ্ছে 5, তাহলে আছে 5 হলো আমাদের বি এর মান। এরপর দেখো সার্বিক সেট যেটা দেওয়া আছে সেটা আমরা লিখবো, সার্বিক সেটের মানটা আমরা কত পাইছি, সেটা 1, 3, 5, 7, 9, 11 পর্যন্ত আমরা নিয়েছি, তারপরে কি দিলাম, ডট ডট দিলাম। আর খ নাম্বার অঙ্কটা করার জন্য আর কিসের মান লাগবে, আর মান লাগবে তোমার হচ্ছে বি বা সি, বা বি বলছি তাহলে সি এর মানটা লাগবে। তো সি এর মানটা আমরা এখন বাইর করব। তাহলে সি সমান দেখো কি দেওয়া আছে সেটা আমরা লিখতেছি, সি সমান দেওয়া আছে সি সমান দেওয়া আছে এক্স such that x belongs to n, x such that x belongs to n, n এবং x স্কয়ার গ্রেটার দেন 5, x স্কয়ার গ্রেটার দেন 5 এবং আছে কি x কিউব লেস দেন ইকুয়াল কত আছে 130। দেখো এটা আমাদের কি দেওয়া আছে, তো এখানে দেখো এখানে কোন সংখ্যা, স্বাভাবিকের কথা বলছে, স্বাভাবিক সি কোন সেটের উপসেট, সি হলো আমাদের, সি হলো সার্বিক সেটের উপসেট। তো এইটাকে আমরা তালিকা পদ্ধতি প্রকাশ করব, তার আগে বুঝতে হবে দেখো এইখানে কি বলছে, শর্ত যদি না বুঝো তাহলে এটা অঙ্ক করতে পারবে না। শর্তটা কি বলছে, এখানে কি স্কোয়ার আছে বা বর্গ, যে সকল সংখ্যার বর্গ 5 এর থেকে কি বড়, যে সকল সংখ্যার বর্গ কত হবে 5 এর থেকে বড় এবং 130 এর থেকে কত ছোট, সেই সকল সংখ্যার সেট আমরা নির্ণয় করব। তাহলে এই সেটটা যদি নির্ণয় করতে না পারো তো খ নাম্বার অঙ্কটা আমাদের হবে না। তো এখানে যেহেতু এন দেওয়া আছে তো এন সমান আমরা ধরি নেই, এন সমান আমরা কত ধরে নেব, 1, 2, 3 স্বাভাবিক সংখ্যা যেগুলো, তাহলে 1, 2, 3, 4, 5 ডট ডট দিলাম, এগুলো কি স্বাভাবিক সংখ্যা, এগুলো ধরে নিলাম। তাহলে এন এর মান, এগুলো কার মান ধরবো, এক্স এর মান হিসাবে আমরা নেব। তাহলে প্রথমে কত লিখবো, এক্স সমান 1 হলে, এক্স সমান 1 হলে প্রথমে কি আছে দেখো তো এক্স স্কোয়ার, তো আমি লিখবো এখানে এক্স স্কোয়ার ইকুয়াল এক্স এর মান কত 1, 1 এর উপর স্কোয়ার, 1 এর উপর স্কোয়ার হলে কত হয় 1 হয়, 1 লিখলাম। তাহলে দেখো তো 5 এর থেকে কি এটা 1 কি বড় হয়েছে, 5 এর থেকে 1 বড় হয় নাই, এর জন্য আমরা কি দেবো, নট দিলাম। কেন, এখানে বলছে যে যে সকল সংখ্যার বর্গ হবে 5 এর থেকে কি বড় হতে হবে, কিন্তু এখানে বড় হয় না, কি আছে ছোট, এই জন্য আমরা কি দিলাম নট। এবং এখানে কি আছে এক্স কিউব, এক্স এর মান কত আমাদের, এক্স এর মান হলো 1, আমরা যদি 1 এর উপর কিউব দেই তাহলে কত হয় 1, তাহলে দেখো তো 1 কি 130 এর থেকে কি, এই 1টা কি 130 এর থেকে ছোট, তাহলে ছোট আছে এটা তো নট দেবো না, কারণ বলছে এখানে 130 এর থেকে ছোট হতে হবে, তাহলে ছোট হয়েছে, ছোট হয়েছে এর জন্য আমরা কি দেবো না, নট দেবো না। তাই এক্স সমান এবার কত হলে 2 হলে, এক্স সমান 2 হলে তাহলে এক্স স্কোয়ার সমান কত নেবো আমরা, 2 এর উপর স্কোয়ার, 2 এর উপর যদি স্কোয়ার দিই তাহলে কত হয় 4, দুই দিন কত 4 হয়। তাহলে দেখো তো এই 4 কি আমাদের 5 এর থেকে বড় হয়েছে, 4 5 এর থেকে বড় হয় নাই, এর জন্য আমরা কি দেবো, আবার নট দেবো। এবং এক্স কিউব ইকুয়াল কত, তাহলে এক্স এর মান কত 2, 2 এর উপর যদি আমরা কিউব দিই তাহলে কত হয়, 2 এর উপর কিউব দিলে হচ্ছে আমাদের কত, এটা কিউব, 2 এর উপর কিউব দিলে 8, 8 কি আমাদের 130 এর থেকে ছোট আছে, এখন আমরা নট দিব না। এরপর দেখো x সমান 2 নিচে, এবার কত নেব আমরা, x সমান এখন আমরা লিখবো 3 হলে, x সমান 3 হলে, x সমান 3 হলে তাহলে কি লিখবো, x স্কোয়ার যেহেতু আছে x স্কোয়ার তার মানে 3 এর উপর স্কোয়ার, 3 এর উপর স্কোয়ার কত হয় 9। তো দেখো তো এবার কি 5 এর থেকে কি হয়েছে 9 বড়, 5 এর থেকে 9 বড় হয়েছে, আর নট দেব না। এবং এক্স কিউব ইকুয়াল কত আমাদের, এক্স কিউব এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে আমাদের কত 3, 3 এর উপর কিউব দিলে কত হয় 3 দিয়ে 3 লং 27, 27 আমাদের কি 130 এর থেকে ছোট আছে না, এখনো নট দেওয়া যাবে না। এরপর আছে আমাদের এক্স সমান কত হলে 4 হলে, এক্স সমান 4 হলে, এক্স সমান 4 হলে আমরা কত নেব, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল, তাহলে এক্স এর মান কত 4 এর উপর স্কোয়ার হলে কত হয় 16, 16 দেখো 5 এর থেকে কি বড় আছে, আর কিন্তু বাম পাশে কোনো নট হবে না। এবং এক্স কিউব ইকুয়াল এক্স এর মান কত 4, 4 এর উপর কিউব দিলে কত হয়েছে আমাদের 64, 64 কিন্তু 130 এর থেকে কি 64 আমাদের কি 64 হলো 130 এর থেকে কি 64 ছোট আছে, এখনো ওখানে নট হবে না।
এরপর আমাদের হচ্ছে আর কি ধরে নেবো, x সমান 5 হলে, x সমান কত হলে 5 হলে তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল কত, তাহলে 5 এর উপর স্কোয়ার হলে কত হয় 25, তাহলে 25 5 এর থেকে বড়, এবং এক্স কিউব ইকুয়াল এক্স এর মান কত আমাদের 5, 5 এর উপর যদি আমরা কিউব দিই তাহলে কত হয় 100, 5 এর উপর কিউব দিলে হয় 125। তো 125 আমাদের কি 130 এর থেকে এখনো 125 কি আছে, ছোট আছে, এখনো আমরা এখানে নট দেবো না, 130 এর থেকে 125 ছোট আছে। এরপর আমরা ধরে নেব এক্স সমান কত হলে 6 হলে, এক্স সমান 6 হলে এক্স স্কোয়ার ইকুয়াল কত, 6 এর উপর স্কোয়ার ইকুয়াল কত হয় 6 6 36, 5 এর থেকে বড় হয়ে আছে এখনো, এবং এখানে কত, তাহলে 6 এর উপর যদি আমরা কিউব দিই তাহলে কত আছে 216। তো 216 কি দেখো তো, 216 কি আমাদের এখন 130 এর থেকে ছোট আছে, 216 130 এর থেকে ছোট আর নাই, এখন কি হয়ে গেছে এটা বড় হয়েছে, তো বড় হয়েছে এর জন্য আমরা কি দিলাম এখানে নট দিলাম। তো আমাদের এখন কাজ শেষ। তো কাজ শেষ হলে এখন আমরা উত্তরটা সি সমান আমরা কত লিখবো, এখানে সি সমান আমরা কত লিখবো, দেখো যেহেতু সি সেটটা আমাদের সার্বিক সেটের উপসেট, আর সার্বিক সেটের মধ্যে কোনো কি নাই, সার্বিক সেটের মধ্যে কোনো জোড় সংখ্যা নাই, তাহলে আমরা জোড় সংখ্যাগুলো বাদ দেবো। তাহলে এখানে দেখো তোমাদের এখানে নট পড়েছে, দেখো 1 যে ধরে নিয়েছি 1 এর লাইনত নট পড়ে গেছি, 2 যে নিয়েছি 2 এর লাইনত দেখো নট পড়েছে, কারণ কি 5 এর থেকে 4টা বড় হয় না, এটাও নট পড়ে গেছি। তারপর দেখো এখানে যে 3 নিছি, 3 কিন্তু কোনো নট পড়ে নাই, এই লাইনত কোনো নট পড়ছে, নট পড়ে নাই, এই লাইনত কোনো নট পড়ছে, পড়ে নাই, তারপরে 5 এর লাইনত কোনো নট পড়ে নাই, কিন্তু 6 এর লাইনত দেখো এখানে কি হয়েছে নট পড়ে গেছে। তার মানে আমাদের হয় 3 4 5 হওয়ার কথা, 3 4 আর কি হওয়ার কথা 3 4 3 4 5 হওয়ার কথা, কিন্তু এটা হবে না, কারণ কি 4 দেখো আমাদের জোড় সংখ্যা, 4 জোড় সংখ্যা, 4 কিন্তু আমাদের কি সার্বিক সেটের মধ্যে 4 আছে নাই, বিজোড় সংখ্যা আছে, এই জন্য আমাদের কি হবে 3 হবে, আর কত হবে 3 আর 5 হবে, 3 আর 5 কি আমাদের বিজোড় সংখ্যা, 4 কিন্তু নট নাই, তারপরে এইটা উত্তর হবে না, কারণটা আমি বললাম যে এটা কি সার্বিক সেটের মধ্যে নাই। তাহলে আমরা লিখবো কত 3,5, এটা হচ্ছে কি তোমার সি এর মান। এখন দেখো ক নাম্বার যে অঙ্কটা তোমাকে বলছে যে এ পূরক, এ পূরক এটা নির্ণয় করতে হবে, তাহলে এ পূরক ইকুয়াল আমরা কি জানি, এ পূরক ইকুয়াল লিখবো আমরা সার্বিক সেট মাইনাস এ, কি লিখবো এ পূরক মানে কি সার্বিক সেট মাইনাস এ। তাহলে আমি লিখলাম সার্বিক সেটের মান কত ধরছি আমরা 1 3 5 7 9, তারপর কত 11, তারপর কত দেবো আমরা ডট 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 ডট, তো জানো কি জন্য দিছি, কারণ ওখানে নির্দিষ্ট করে বলে নাই যে কত পর্যন্ত জোড় সংখ্যাগুলো হবে। তারপরে আমাদের বাদ বা মাইনাস আছে কত এ, এর মান আমরা কত পাইছি, এর মান আমরা পাইছি 357, তাহলে আমরা বসালাম এর মান হচ্ছে 357, তাহলে 357 বসালাম। তো এখান থেকে দেখো তো 35, এই যে 357 বাদ গেল, তাহলে 357 বাদ গেলে আমাদের এখানে কি থাকে দেখো তো, তাহলে 1 থাকে, তারপরে কত থেকে 9 থেকে, তারপর 11 থেকে, তারপর কি দিব আমরা ডট ডট, তাহলে এটা কি আমাদের এ পূরকের মান। এরপর দেখো আর একটা বলছে আমাদের, সেটা বলছে কত সি বাদ বি, তাহলে আমরা নিয়ে নেবো সি বাদ বি ইকুয়াল, তাহলে সি এর মান আমরা কত পাইলাম, দেখো সি এর মান পাচ্ছি 35, তাহলে এখানে লিখলাম 3,5, তারপর দেখো বাদ, এরপর কি বাদ বি, তাহলে বি এর মান আমরা কত পাইছি, বি এর মান দেখো আমরা পাইছি, বি এর মান শুধু কত পাইছি, বি এর মান শুধু পাইছি 5, তাহলে বি এর মান এখানে বসালাম 5, তাহলে এখান থেকে যদি 5 বাদ যায় তাহলে আমাদের উত্তর কত, শুধু এখানে থাকে কত 3, তাহলে এখান থেকে 5 গেলে তাহলে কত থাকে 3, এই যে 3 হচ্ছে উত্তর। এটা খ নাম্বার উত্তর, আশা করি বুঝতে পারছো। এরপর দেখো আমরা গ নাম্বার অঙ্কটা সমাধান করব। তো গ নাম্বারে দেখো কি বলছে সেটা আগে দেখো একবার। গ নাম্বার অঙ্কটা বলছে এটা অঙ্ক বি গুণন সি এবং পি পি ই ইন্টারসেকশন সি নির্ণয় করো, তাহলে আগত বলছে বি গুণন সি নির্ণয় করতে, তারপর পি ব্র্যাকেট এ ইন্টারসেকশন সি, তাহলে আমরা এগুলো নির্ণয় করব। তো দেখো এটা হচ্ছে গ নাম্বার অঙ্ক। তো গ নাম্বার অঙ্কটা দেওয়া আমরা পাইছি, কি পাইছি আমরা বলো তো, আমরা ক হতে পাইছি, ক হতে কি পাই আমরা এ সমান কত পাইছি 357, ক হতে পাইছি 357, তারপর আমরা কি পাইছি আর হচ্ছে খ হতে, খ নাম্বারে আমরা বি এর মান বার করছি, তাহলে খ হতে পাই, খ হতে পাই বি সমান কত, বি সমান পাইছি আমরা শুধু কত, বি সমান পাইছি শুধু 5 পাইছি।
তাহলে এ সমান পাইলাম আমরা ক হতে, আর বি সমান কি খ হতে আমরা বার করছি, তো সেটা পাইলাম আমরা খ হতে পাইছি। এরপর দেখো আর আমাদের কি লাগবে, আর আমাদের লাগতেছে এখানে সি এর মান। তো সি এর মান আমরা কি বার করছি, সি এর মান খ হতে পাইছি, সি এর মান এখানে লিখলাম খ হতে পাই। সি সমান কত পাইলাম, সি সমান শুধু পাইছি আমরা 3 আর 5 পাইছি। তো 3,5 এটা আমরা পাইছি। তো এগুলো লেখা শেষ। এখন আমাদের অঙ্কটা বলছে বি গুণন সি, তো আমরা লিখবো বি গুণন সি ইকুয়াল, তাহলে আগে আমরা কার মান বসাবো, বি এর মান। তো বি এর মান কত, বি এর মান হচ্ছে আমাদের 5 গুণন সি এর মান কত 3,5। তো এটা আমরা কি করব, গুণ করব। তাহলে 5 আর একবার কত 3, তাহলে লিখবো 5,3 আর একবার কত 5,5, এটা হচ্ছে কি গুণের কাজ শেষ। এরপর দেখো পরে আমাদের ব্র্যাকেট যা আছে পি ফার্স্ট ব্র্যাকেট এ ইন্টারসেকশন সি, আগে আমরা ব্র্যাকেটের কাজটা করব। তাহলে ব্র্যাকেট কি এ ইন্টারসেকশন সি, এটা কি, এটা ব্র্যাকেটের কাজটা আমরা আগে করব। ব্র্যাকেটের কাজটা করলে গিয়ে দেখো এর মান কত আমরা লিখছি, এর মান আছে 3,5,7 ইন্টারসেকশন সি এর মান কত, সি এর মান হলো 3,5, এটা লিখলাম। লেখার পর তাহলে এটা মানে কি আমাদের সেট, এটা কি সেট মানে কি, এটা কমন, শুধু কমন, এখানে 3,5 আছে, এখানে 3,5 কমন, তাহলে আমরা লিখবো 3, কত 5, তাহলে 3,5 লিখলাম। এরপর বলছে কি পি, পি মানে কি পাওয়ার, মানে শক্তি সেট নির্ণয় করতে বলছে এ ইন্টারসেকশন সি ইকুয়াল। তাহলে আগে লিখবো কত, এটার মান কত পাইছি, দেখো তো এটার মান কত পাইছি, এটার মান পাইছি আমরা 3,5 লিখলাম। তারপর দেখো যেহেতু দুইটা উপাদান আছে, দুইটা উপাদান থেকে কি করে লাগবে, একটা উপাদান লিখবো 3 আর একটা উপাদান কত আছে 5 লিখলাম। আর লাস্টে কি থাকবে আমাদের ওরি, ওরি দেওয়ার পর একটা সেকেন্ড ব্র্যাকেট লাস্টে আর একটা আবার একটা কি ফার্স্টে। তো এটা কি, এটা হলো আমাদের গ নাম্বার প্রশ্নের উত্তর বা সমাধান। আশা করি বুঝতে পারছো। এর পরবর্তীতে সৃজনশীলটা আমরা সমাধান করব। এর পরবর্তী সৃজনশীলটা তোমরা দেখো কি দেওয়া আছে এখানে, দেখো বি সেটটিকে সেট গঠন পদ্ধতি, তোমরা দেখো 22 নাম্বার ভেন চিত্রটি লক্ষ্য করে, যে ভেন চিত্রটা দেওয়া আছে তোমাদের এখানে প্রশ্নে। ভেন চিত্রটা বলছে বি কে তালিকা পদ্ধতি প্রকাশ করতে। বি এর মান দেখো তো কোনটা, বি এর ঘর হলো এই যে এইটা, এই যে বি এর ঘর এই পর্যন্ত। তো এখানে বি এর মান কত 2,3,5,7 দেওয়া আছে, 2,3,5,7, এটা কার মান, বি এর মান। তো এখানে ক নাম্বার বলছে বি সেটটিকে গঠন পদ্ধতিতে প্রকাশ করো, বি সেটটিকে গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তো আমরা লিখি এখানে বি সমান যেটা দেওয়া আছে আমরা লিখবো। তাহলে ক নাম্বার, এটা হচ্ছে কত নাম্বার অঙ্ক, এটা হচ্ছে 22 নাম্বার অঙ্ক, 22 নাম্বারে ক। তাহলে আমরা লিখবো বি সমান দেওয়া আছে, দেওয়া দেওয়া আছে বি সমান কত 2,3,5,7, এগুলো কি দেওয়া আছে, বলছে এগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তো আমরা কি লিখবো, বি সমান, এগুলো কোন সংখ্যা বলতো, এগুলো কিন্তু মৌলিক সংখ্যা। তাহলে বি ইকুয়াল আমরা লিখলাম কি x বিলংস টু কি লিখবা, x হাজ দ্যাট লিখি। তাহলে x হাজ দ্যাট কি লিখলাম, x হাজ দ্যাট কোন সংখ্যা এগুলো বলতো, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। x হাজ দ্যাট মৌলিক সংখ্যা, দেখো এক্স হাজ দ্যাট এগুলো কোন সংখ্যা, মৌলিক সংখ্যা, সেগুলো লিখলাম। এখন কত থেকে কত, মৌলিক সংখ্যা কত পর্যন্ত আছে, দেখো তো এখানে 2 থেকে কত পর্যন্ত 7 পর্যন্ত। তো আমরা লিখলাম 2 লেস দ্যান ইকুয়াল, মানে কি 2 এর সমান, 2 লেস দ্যান ইকুয়াল মানে 2 এর সমান, x লেস দ্যান ইকুয়াল কত 7। 2 এর সমান থেকে কত পর্যন্ত 7 এর সমান, তার মানে কোন সংখ্যা, মৌলিক সংখ্যা, তার মানে 2,3,5,7 আছে, 2,3,5,7 আছে এর মধ্যে। অথবা তোমরা এরকম লিখতে পারো যে এরকম যদি লেখো তাও হবে। কিরকম দেখো, আমি লিখলাম 1 এর থেকে বড় x, তারপর লিখলাম আমি 9 এর থেকে ছোট, 9 কিন্তু মৌলিক সংখ্যা না, তারপর লিখলাম 1 এর থেকে বড় মানে কি 2 মৌলিক সংখ্যা, 9 এর থেকে ছোট মানে কি, 9 এর থেকে ছোট হচ্ছে আমাদের কত কত হবে 7, তার মানে 2,3,5,7 একই জিনিস। এটাও লিখতে পারবা, এগুলো লেখার দরকার নাই, যেটা আছে আমি ওইটা একটাই লেখো। এরপর দেখো ক নাম্বার কিন্তু আমাদের এটা উত্তর শেষ। এরপর দেখো খ নাম্বার আমরা করব। তো খ নাম্বারে আমাদের উদ্দীপক ব্যবহার করতে বলছে। তো তোমরা উদ্দীপকটা দেখবা বইয়ের মধ্যে কি কি দেওয়া আছে, তোমরা সততা যাচাই করবো। তাহলে খ নাম্বার প্রশ্নটা, তো খ নাম্বার অঙ্কটা করার জন্য তোমাদের যে মানগুলো লাগবে সেগুলো আমি লিখতেছি। তো আগে লাগবে এ বি সি, তো আমরা লিখতেছি দেওয়া আছে
দেওয়া আছে এ সমান, তারপর আছে কি বি সমান, তারপর কত সি সমান। তাহলে এর মানগুলো দেখো দেওয়া আছে এ সমান, এখানে দেখো তোমরা এ সমান আছে 1 2 3 4, এটা কার মান? এর মান। বি এর মান তো দেখছো 2 3 5 7, আর সি এর মান কত? সি এর মান আছে 3 4 5 6, এগুলো কার মান? সি এর মান। তো আমরা মানগুলো এখানে লিখতেছি। তাহলে এ সমান আছে 1 2 3 4, সেটা আমি লিখতেছি। এ সমান আছে 1 2 3 4। বি সমান আছে কত? 2 3 5 7। তারপরে সি সমান আছে কত? 3 4 5 6। তো এগুলো কি দেওয়া আছে, সেগুলো আমরা লিখলাম। লেখার পর এরপর যে উদ্দীপক ব্যবহার করে সত্যতা যাচাই করতে বলছি, তাহলে আমরা আগে ব্র্যাকেট যে আছে ব্র্যাকেটের কাজটা করব। ব্র্যাকেটের মধ্যে কি আছে দেখো, এখানে বি ইন্টারসেকশন সি আছে। তো আমরা আগে বি ইন্টারসেকশন সি এর কাজটা আগে করব, তারপর সম্পূর্ণ কাজ করব। তাহলে বি ইন্টারসেকশন সি, বি এর মান কত? বি এর মান দেখো 2 3 5 7 আছে। তারপর দেখো ইন্টারসেকশন সি, সি এর মান কত? ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 3 4 5 6, এটা আমি লিখলাম। লেখার পর দেখো এটা মানে কি? এটা সেট সেট কমন, এটা মানে কি কমন। তার মানে 3 4 5 6 এর মধ্যে কে কমন আছে? এখানে 2 আছে, এখানে 2 নাই, এখানে 3 আছে, এখানেও 3 আছে, তাহলে আমি লিখলাম 3। এখানে 5 আছে, এখানেও 5 আছে, 5 লিখলাম। এখানে 6 আছে, এখানে এখানে 7 আছে, এখানে 6 আছে, তাহলে কমন নাই আর। তাহলে আমরা কত পেলাম? 3 5। 3 আর কত পেলাম? 5। এখন আমরা অঙ্কটা লিখবো বাম পক্ষ। বাম পক্ষ সমান কি লিখবো আমরা? যেটা দেওয়া আছে এ ইউনিয়ন ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, সম্পূর্ণ অঙ্কটা আমরা কি লিখলাম ইকুয়াল। তো এটা কি? এর মান। এর মান আমাদের কত আছে? এর মান বসাইলাম 1 2 3 4 বসাইলাম। তারপরে কি আছে? ইউনিয়ন, এই যে ইউনিয়নটা আমি বসাইলাম। আর দেখো এইটার মান কি আমরা বার করছি আগে, এই যে এটার মান কত? 3 3 5, এটা বসাইলাম ইকুয়াল। দেখো তাহলে এটা মানে কি কমন প্লাস আনকমন সকল উপাদান। তাহলে 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, তারপর কত আছে? লাস্টে 5 আছে। তাহলে 1 2 3 4 5, এটা কি আমাদের বাম পক্ষ। এরপর দেখো ডান পক্ষ অঙ্কটা করার জন্য আমরা আগে কি লিখবো? ব্র্যাকেটের কাজগুলো আগে করবো। ব্র্যাকেটের মধ্যে কি আছে দেখো তো, আবার লিখি এটা আবার। দেখো এ এ আছে, ইউনিয়ন আছে বি। তো আগে ফার্স্টের ব্র্যাকেটের কাজটা করেছি, ইউনিয়ন বি আছে, এটা কাজ করতেছি। ইউনিয়ন বি এর মান কত আমাদের? এর মান আছে 1 2 3 4। ইউনিয়ন বি এর মান কত? বি এর মান হচ্ছে আমাদের 2 3 5 7। তো এটা করলে কি হয় দেখো, সকল উপাদান, এটা কি সংযোগ সেট, সকল উপাদান নিয়ে গঠিত সেট। তাহলে আগে লিখলাম 1, এখানে 2 আছে, এখানে 2 একটা 2, এখানে 3 আছে, ওখানে 3 একটা 3, এখানে 4 আছে, এখানে 4 নাই, তাহলে 4, এখানে কি আছে? 5 আছে, আর 6 নাই, তাহলে কি আছে? 7। তাহলে দেখো সকল উপাদান নিয়ে গঠিত সেট কি আমাদের? সংযোগ সেট। দেখো সকল উপাদান নিছি, যেটা দুইটা আছে 2, এখানে 2 কি একটা 2 লিখছি, তাহলে দুইটা একাধিক উপাদান থাকলে একবার লিখতে হয়। এরপর দেখো আমাদের আর একটা ব্র্যাকেটের কাজ আছে, সেটা হচ্ছে এ ইউনিয়ন কত? সি। তাহলে ইউনিয়ন সি এর মান কত? 1 2 3 4। ইউনিয়ন সি 1 2 3 4। ইউনিয়ন সি এর মান কত? 3 5। সি এর মান আমাদের কত? না, সি এর মান 3 4 5 6। 3, সি এর মানটা হলো 3 4 5 6। 3 4 5 6, এটা ব্র্যাকেটটা কাটিয়ে দিলাম। তাহলে সি এর মান কত? 3 4 5 6। তাহলে এটা মানে কি সংযোগ সেট, কমন আনকমন সকল উপাদান আমরা লিখবো এখন। তাহলে দেখো তো কত হয়েছে? 1, এখানে 2 আছে, এখানে 2 নাই, তাহলে 2, এখানে 3 আছে 3, তাহলে একবার 3 নিলাম, এখানে 4 আছে, এখানে 4 আছে 4, এখানে দেখো 5 6 আছে, তাহলে লিখলাম 5 কত? 6। তাহলে সকল উপাদান নেওয়া শেষ, তাহলে সকল উপাদান নিলাম। এরপর আমরা কি লিখবো? ডান পক্ষ। ডান পক্ষ, ডান পক্ষ সমান কত? অঙ্কটা আমরা সম্পূর্ণ অঙ্ক তুলবো, ডান পক্ষ লেখার পর সম্পূর্ণ অঙ্কটা তুলবো। সম্পূর্ণ অঙ্কটা কি? এ ইউনিয়ন বি ইন্টারসেকশন, তারপর কত? এ ইউনিয়ন সি, এটা হচ্ছে আমাদের অঙ্ক। তো দেখো এটা কাজও আমরা উপরে করছি, আবার এটা কাজও আমরা কি এখানে করলাম। তো এখন আমরা কি মানগুলো বসাবো। তো দেখো তো এ ইউনিয়ন বি, ইউনিয়ন বি এর মান কত পাইছি? 1 2 3 4 5 7। তাহলে এটা এখানে বসালাম 1 2 3 4 5 7। এখানে কি আছে? ইন্টারসেকশন, ইন্টারসেকশন বসাইলাম। তারপর এখানে কি আছে? এ ইউনিয়ন সি, এ ইউনিয়ন সি সমান কত দেখো? 1 2 3 4 5 6। তাহলে 1 2 3 4 5 6 পর্যন্ত আছে। 1 2 3 4 5
6 লেখার পর তোমরা কি লিখবা, তাহলে এটা মানে কি, এটা মানে হচ্ছে কি কমন। তো কমন কোনগুলা দেখো তো এখানে, তাহলে কমন আছে ওখানে 1 2 3 4 5, দেখো 5 পর্যন্ত আমাদের কমন আছে, এখানে 7 আছে কিন্তু এখানে 7 নাই 6 আছে, তার মানে 5 পর্যন্ত দেখো সম্পূর্ণ কি, সম্পূর্ণ আমাদের 1 2 3 4 5 পর্যন্ত মিল আছে। তো আমরা লিখবো, আমরা উত্তরটা লিখবো কি 1 2 3 4 5, এটা কি আমাদের উত্তর। তাহলে আমরা লিখবো কি সত্যতা যাচাই করা হলো, যেহেতু বলছে সত্যতা, তাহলে বাম পক্ষ সমান লিখবো ডান পক্ষ, এখানে লিখতে পারো, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ, তারপর কি লিখবা সত্যতা যাচাই করা হলো, বাম পক্ষ সমান ডান পক্ষ সত্যতা যাচাই করা হলো। এরপর দেখো আমাদের গোয়া নাম্বার যে অঙ্কটা দেওয়া আছে সেটা অঙ্ক আমরা আবার করব গোয়া নাম্বার। গোয়া নাম্বার এবার শুরু করতেছি। তো গোয়া নাম্বারে যেগুলো দেওয়া আছে ওই সেগুলো আমরা লিখবো, তাহলে বি লাগবে আমাদের, সি লাগবে, তার মানে এ লাগবে, বি লাগবে, আর কি লাগবে, সি লাগবে। তাহলে লিখবো কি দেওয়া আছে, দেওয়া আছে। এ সমান কত দেওয়া আছে 1 2 3 4, বি সমান কত দেওয়া আছে 2 3 4, 2 3 5, 5 7 দেওয়া আছে। সি সমান দেওয়া আছে কত 3 4 5 6, সি সমান দেওয়া আছে কত 3 4 5 6 পর্যন্ত সি সমান দেওয়া আছে। তো এটা লিখলাম। আর একটা লাগবে আমাদের কি সার্বিক সেট যেটা দেওয়া আছে, দেখো সার্বিক সেটটা কি সকল উপাদানই কিন্তু দেওয়া আছে, তার মানে সার্বিক সেটটা আমাদের 8 পর্যন্ত দেওয়া আছে, 1 2 3 4 5 6 7 8, 8 পর্যন্ত সার্বিক সেটের মান দেওয়া আছে। তো আমাদের যে ব্র্যাকেটের মধ্যে যে কাজটা আছে এর সমান, সেই কাজটা আমরা করব। তাহলে আগে দেখো আমি লিখলাম বি ইউনিয়ন সি, ব্র্যাকেটের কাজটা করতেছি, তাহলে বি ইউনিয়ন সি নির্ণয় করি এখান থেকে। বি এর মান 2 3 5 7, ইউনিয়ন কত, ইউনিয়ন আছে সি, সি এর মান কত 3 4 5 3 4 5 6। তো 3 4 5 6 এখানে যদি লিখি তাহলে এটা মানে কি আমাদের, এটা মানে হচ্ছে কি কমন আনকমন সকল উপাদান নিয়ে গঠিত সেট। তাহলে সকল উপাদান কি হবে দেখো তো, প্রথমে 2 আছে, এখানে 2 নাই, তাহলে 2 3 3 একটা 3, এখানে 4 আছে 4 লিখলাম, এখানে 5 আছে, ওখানে 5 আছে 5 লিখলাম, এখানে 6 আছে 6, এখানে 7 আছে 7, এত লিখলাম। এইটা কি সংযোগ সেট, সকল উপাদান নিয়ে গঠিত সেট হলো সংযোগ সেট। এখন যে আমাদের কাজটা করতে বলছে দেখো, তাহলে বি ইউনিয়ন সি, তার উপর কি দেওয়া আছে, এই যে পূরক দেওয়া আছে, এই পূরকের কাজ করব। এই পূরকের কাজ করতে হলে আমাদের কি করে লাগবে, তাহলে আগে দেবো কি সার্বিক সেট থেকে কি করে দেবো, এই যে ব্র্যাকেটের মধ্যে যে মানটা আছে ওইটা আমরা বাদ দেবো। তাহলে বি ইন্টার বি ইউনিয়ন আছে, বি ইউনিয়ন কত আছে সি, তো আমরা এটা কি করবো বাদ দেবো। তাহলে সার্বিক সেটের মান কত 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত আছে। তারপর এখানে কি আছে মাইনাস বা বাদ আছে কত বি ইউনিয়ন সি, দেখো বি ইউনিয়ন সি কিন্তু আমরা আগে বার করছি, কত বার করছি 2 থেকে 7 পর্যন্ত। তাহলে 2 3 5 6 7, 2 3 5 6 7। তো দেখো 2 3 5 6 7 যদি এখান থেকে বাদ যায় তাহলে কি থাকে আমাদের 1 আর 8 বাকি থাকে, তাহলে লিখলাম 1 কত 8 লিখলাম, 1 কত 8। তারপরে বলছে যে এস ইকুয়াল বি ইউনিয়ন সি পূরক গুণন কত, গুণন বলছে এ, এর মানের সাথে কি করতে বলছে গুণ করতে বলছে। তো আমরা এখন গুণ করি। তো এটার মান আমরা দেখো বি ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি পূরকের মান কত পাইলাম 1 8, আর আমাদের এ আছে, এর মান আমরা কত পাইছি, এর মান পাইছি আমরা, তাহলে 1 2 3 4, 1 2 3 4 এগুলো আমরা পাইছি। তো আমরা গুণ করবো এখন, তাহলে 1 এর সাথে 1 গুণ করলে 1 1, 1 এর সাথে 2 গুণ করলে 1 2, 1 এর সাথে একবার 3 গুণ করলে 1 3, 1 এর সাথে 4 গুণ করলে 1 একবার 4। তারপর কত হবে, তারপর দেখো আবার 8 এর সাথে যদি আমরা গুণ করি তাহলে 8 কত 1, তারপর কত 8 1, 8 কত 2, 8 2, 8 কত 8 3, তারপর 8 কত 4, 8 কত 4। এখন এইখান থেকে বলছে যে বলছে যে ডোম এস নির্ণয় করো, তাহলে ডোম, তাহলে ডোম এস আমরা জানি কি বাম পক্ষে যে মানগুলো থাকে
এগুলোকে কি বলা হয়, বাম পক্ষের মানগুলোকে বলা হয় কি, ডোম। তো আমরা লিখবো, দেখো বাম পক্ষে কি আছে, সবগুলোর বাম পক্ষে 1 আছে, লাস্টে দেখো আবার 8 আছে, সবগুলোতে কত আছে 8, তাহলে ডোমটা কত হবে, আমার বাম পক্ষের মানগুলো 1,8, এটা হলো কি তোমাদের ডোম। তাহলে এটা হলো কি অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো 23 নাম্বার সৃজনশীলটা সমাধান করব আমরা। 23 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ এই ফাংশন গুলা। তাহলে 23 নাম্বারের ক, 23 নাম্বারের ক যেটা দেওয়া আছে আমরা লিখবো দেওয়া আছে, তাহলে দেওয়া আছে, কি দেওয়া আছে, দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল, এফ অফ এক্স ইকুয়াল কি দেওয়া আছে, বই দেখো এফ অফ এক্স ইকুয়াল আছে 4x - 7 4x - 2, যেটা দেওয়া আছে সেগুলো আমি লিখবো এখন। তাহলে এফ অফ এক্স ইকুয়াল দেওয়া আছে 4x - 7, আর একটা দেওয়া আছে 2x - 4, এটা দেওয়া আছে। এখন ক নাম্বার, এটা কিন্তু ক নাম্বার, ক নাম্বারে বলছে যে এফ অফ, তাহলে এফ অফ -1/2, এফ অফ -1/2 নির্ণয় করতে বলছে। তাই এই মানটা আমরা কোথায় বসাবো, যে জায়গায় এক্স আছে, যে জায়গায় এক্স আছে এই জায়গায় আমরা এই এই মানটা বসিয়ে দেব। তো দেখো এখানে 4 আছে, 4 লিখলাম ইনটু 4 ইনটু এক্স এর মান কত, এক্স এর মান আছে -1/2, তারপর এখানে কত আছে -7, তারপর নিচে আছে 2, এক্স এর মান কত, এটা গুণ অবস্থা আছে ইনটু কত 1 বাই কত মাইনাস আছে 1/2, সেটা লিখলাম। এখানে কত আছে -4। তো এই 4টা 1 এর সাথে গুণ অবস্থায় আছে, 4টা 1 এর সাথে গুণ অবস্থায় আছে, তাহলে উপরে দেখো কি আছে -4 বাই কত, 4 বাই আছে কত নিচে 2, 4 বাই কত 2, তারপর কত আছে -7, এরপর দেখো 2 এর সাথে যদি 1 গুণ করি তাহলে কত 2, সামনে কিন্তু মাইনাস আছে, এই যে মাইনাস, আর নিচে কত আছে 2, আর মাইনাস কত আছে -4। তারপর দেখো যদি আমরা 4কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত হয়, 4কে 2 দ্বারা ভাগ করলে এটা মাইনাস এর সামনে, তাহলে মাইনাস কত 2, 2 দ্বারা 4 ভাগ করলাম তাহলে কত হলো -2, আর এখানে কত আছে -7, নিচে 2 দ্বারা 2 ভাগ করলে কত 1, তাহলে মাইনাস আছে সামনে জন্য -1, আর এখানে কত আছে -4। তো এটা কিন্তু এখন যোগ অবস্থা আছে, তাহলে -2 -7 যোগ করলে কত হয় -9, আর নিচে 4 আর 1 যোগ করলে কত হয় -5, তাহলে মাইনাস মাইনাস কাটা, তাহলে 9/5, এটা হচ্ছে কি ক নাম্বার উত্তর। তো আশা করি বুঝতে পারছো ক নাম্বারটা। এবার দেখো পরবর্তীতে খ নাম্বার অঙ্কটা আমরা সমাধান করব। দেখো আমাদের দেওয়া আছে কি, উদ্দীপকে দেওয়া আছে আমাদের এফ অফ এক্স ইকুয়াল 4x - 7 2x - 4, এটা আমাদের কি দেওয়া আছে। তো আমাদের মান নির্ণয় করতে বলছে এফ অফ এক্স প্লাস 2 এফ অফ এক্স মাইনাস 1 এর মান নির্ণয় করতে বলছে। তো আমরা একটা মান নির্ণয় করব, দেখো এফ অফ এক্স এর সম্পূর্ণ মান আছে কত 4x - 7, আবার এফ অফ এক্স এর মান কি, এটা সম্পূর্ণটা কি এফ অফ এক্স এর মান। তো এফ অফ এক্স এর এই মানটা আমরা কোথায় বসে দেবো, এই জায়গায় আমরা বসে দেবো, নিচে এই জায়গায় বসে দিব। তো দেখো এফ অফ এক্স এর মান কত, এফ অফ এক্স এর মান কি সম্পূর্ণ এটা, তো সম্পূর্ণটা আমরা বসাইছি এখানে, তাহলে 4x - 7 নিচে কত আছে 2x - 4, তাহলে 2x - 4, দেখো এখানে কত আছে +2, সেটা লিখলাম। এরপর দেখো নিচে কত এফ অফ এক্স, তাই এফ অফ এক্স এর মানটা আবার বসাই আমরা, তাহলে 4x - 7 নিচে হচ্ছে আমাদের 2x - 4, এখানে কত আছে -1, -1 বসাইলাম। এরপর দেখো আমরা এখানে লসাগু করবো, তাহলে এখানে উপরে লসাগু কত দেখো তো, লসাগু হচ্ছে আমাদের কত 2x - 4, তাহলে 2x - 4 নিলাম লসাগু। তো উপরে যেটা থাকবে ওইটাই, ওর উপরে যেটা আছে ওটা থাকবে, তাহলে 4x মাইনাস কত 7, কত লিখলাম 4x - 7, আর এটার সাথে কি হয়, এটার সাথে গুণ হয়, তাহলে 2 আর 2 গুণ করলে কত 4, তাহলে 4 এর সাথে গেছে x, তাহলে কি হবে প্লাস 4x, তারপর দেখো 2 এর সাথে যদি আমরা 4 গুণ করি তাহলে মাইনাস, এই প্লাসে কি মাইনাস 4 2 কত 4 2 8। অনুরূপ ভাবে নিচে তো আমরা কি নেব লসাগু কত 2x - 4, তাহলে 2x - 4, তো উপরে যেটা আছে দেখো 2x - 4 এর উপরে যেটা আছে ওটা থাকবে, তাহলে কত আছে 4x - 7, -1 এর সাথে 2x গুণ করলে কত -2x, মাইনাসে মাইনাসে কত প্লাস, 4 এর সাথে 1 গুণ করলে কত +4, +4 লিখলাম।
এখন আমরা একটু এটা যোগ বিয়োগ করবো, দেখো যোগ বিয়োগটা কিরকম। দেখো নিচে 2x-4টা আছে, লিখলাম 2x-4, 2x-4 লিখলাম। লেখার পর দেখো এখানে 4x, এখানে 4x কি প্লাস, দুইটা কি আছে, দুইটা প্লাস, তাহলে 4x কত হয় 8x, -7 -8, তাহলে যোগ করলে কত হয় -15। তারপরে দেখো নিচের লাইনে আমাদের লাস্টে কত আছে 2x-4, সেটা আমি লিখলাম। লেখার পর মাঝখানে দেখো 4x থেকে যদি আমরা 2x বাদ দিই, তাহলে 4x থেকে 2x বাদ দিলে কত, তাহলে 2x, 7 -7, এটা কত +4, -7 +4, তাহলে এটা কি যোগ করলে আমাদের কত থাকে, তো মাইনাস কত থাকে -3। তো আমরা এটা ভাগ আছে, এই অংশটা কি ভাগ, তো ভাগ উল্টে কি করব, গুণ করে দেব। তাহলে উপরে আছে 8x -15, নিচে আছে কত 2x-4। তো ভাগ উল্টে গুণ হবে কি, এই নিচেরটা উল্টে যাবে, দেখো 2x-4 উপরে যাবে আর 2x-3 নিচে যাবে, তাহলে 2x-4 আর নিচে যাবে কত 2x-3, 2x কত 2x-3টা গেল কোথায় নিচে। তাহলে 2x-4, 2x-4টা আমরা কি করলাম, কাটা দিলাম। তাহলে উপরে কত হলো 8x-15 আর নিচে থাকলো কত 2x-3। তো এটা কি আমাদের খ নাম্বার উত্তর। আশা করি বুঝতে পারছো। এরপর দেখো আমরা গ নাম্বার অঙ্কটা সমাধান করব। তার আগে দেখো গ নাম্বার অঙ্কটা কি বলছে এখানে। এখানে বলছে যে দেখাও যে f(y) ইকুয়াল কত দেখাইতে বলছে x। তো আমরা দেখাবো f(y) সমান কত x, সেটা আমরা দেখাবো। তো আগে দেওয়া আছে, আমরা লিখবো গ নাম্বার, দেওয়া আছে কত f(x) ইকুয়াল 4x-7, নিচে আছে 2x-4, এটা কি আমাদের দেওয়া আছে। তো y সমানও কি, y সমানও এটা দেওয়া আছে, y সমান f(x), আবার f(x) ইকুয়াল এটা, তার মানে y সমানও আমরা কি এটা লিখতে পারি। তাহলে y সমান আমরা কত লিখবো 4x-7, নিচে আছে কত 2x কত 4। এখন দেখো এইখানে আমাদের কি বলছে f(y), নির্ণয় দেখাও যে f(y) সমান কত x, দেখাও যে f(y) সমান কত x দেখাইতে বলছে। তো আমরা এখান থেকে y এর মান কি লিখতে পারি, দেখো তো কত f(y), আমরা যদি এখানে f(y) দেই, তাহলে এই যে x এর যে জায়গাগুলো আছে, তো x এর জায়গায় কি বসবে, x এর জায়গায় বসবে কত, কি ধরছি আমরা, এই যে y টা আমাদের x এর জায়গায় বসবে। তো আমরা এটাকে কি লিখতে পারি দেখো তো, তাহলে কি লিখবো আমরা, তাহলে তাহলে 4y মাইনাস কত 4y -7, আর নিচে কত হবে 2y মাইনাস কত 2y -4, এটা আমরা কি লিখতে পারি। তাহলে f(y) সমান আমরা এটা লিখলাম। এখন দেখো এই y যে বসাইলাম এখানে, তো y এর মান কত আমাদের, দেখো y এর মান কত, এই যে y এর মান আছে এটা। তো এখন আমরা এই y এর মানটা আমরা এই y এর কাছে, এই নিচের y এর কাছে আমরা বসে দেব। তো আমরা এখন বসে দিই, তাহলে এখানে 4 আছে, 4টা থাকলো ইনটু, তাহলে y এর মান কত, y এর মান হচ্ছে সামনের অংশটা, তাহলে y এর মান হচ্ছে আমাদের 4x-7 বাই কত 2x-4, তাহলে 2x-4। তারপর দেখো কত আছে -7 আছে, 7টা লিখলাম। এরপর নিচে দেখো 2 জায়গায় আছে, এরপর দেখো y এর মান কত, y এর মান আবার সম্পূর্ণটা বসাবো, তাহলে 4x-7 আর নিচে আছে কত 2x-4, এখানে কত আছে -4। তো y এর জায়গায় y এর মানটা আমরা বসিয়ে দিলাম, আর 4 সামনে আছে, 2টাও সামনে আছে, দেখো 4 2 এই যে সামনে আছে, আর y এর মান কই, y এর মান এটা, আবার এই y এর মানও এটা, -7 -4। নিচে দেখো 2x-4, 2x-4 ওটা আমি লিখলাম, ওটার কোনো চেঞ্জ নাই, ওটা ওই জায়গায় আছে। 4 এর সাথে 4 তো গুণ করলে কত, 4 কত 16x, 4 সাথে কত, 4 সাথে মাইনাস কত 28, এখানে -7 আছে, এখানে 7টাই লিখলাম। আবার নিচের দিকে দেখো 4x-2 যেরকম আছে, 2x মাইনাস কত 2x-4 যেরকম আছে ওইরকমই রাখলাম। 2 এর সাথে 4 গুণ করে কত হয় 8x, 2 এর সাথে 7 গুণ করে মাইনাস, এটা প্লাস মাইনাস কত মাইনাস, 7 দুগুণে কত 14, আর নিচে দিয়ে কত আছে -4, সেরকমই রাখি দিলাম। এখন আগের যে অঙ্কটা যেভাবে লসাগু নিয়েছি ওইভাবে আমরা একইভাবে সমাধান করব। তো দেখো তো এখানে লসাগু কত, লসাগু হচ্ছে 2x মাইনাস কত 4, 2x-4 লিখলাম। তো উপরে যেটা আছে ওইটাই থাকবে, তাহলে 16x মাইনাস কত 28,
আর উপরে যেটা থাকবে ওইটাই থাকবে। তারপরে দেখো, এখন দেখো 7 এর সাথে যদি আমরা 2x গুণ করি, এই 7 এর সাথে কত 2x গুণ করলে কত হয়, মাইনাস 7 দুগুণে কত 14x, তাহলে 14x মাইনাসে মাইনাসে কত, মাইনাসে মাইনাসে প্লাস 4, 4 সাথে গুণ করলে কত হয়, 4 সাথে গুণ করলে হচ্ছে আমাদের কত, তাহলে প্লাস 28। অনুরূপ ভাবে নিচের দিকে দেখো 2x মাইনাস 4 থাকবে, 2x মাইনাস 4 লিখলাম, লেখার পর ওর উপরে কি আছে দেখো, 2x মাইনাস 4 লেখার পর উপরে যেটা আছে ওইটা থাকবে, তাহলে 8x মাইনাস কত, 8x মাইনাস হচ্ছে 14। এই 4 এর সাথে যদি গুণ করি তাহলে কত হয়, মাইনাস 4 দুগুণে কত 8x, 4 চৌকে কত, মাইনাস মাইনাসে প্লাস কত 16, 16 লিখলাম। এখন আমরা কি করব, এখানে একটু যোগ বিয়োগ করবো। তাই দেখো তো 28 আর 28 কি আমাদের কাটা গেল, এখানে 16x এখানে মাইনাস 14x, তাহলে বাদ দিলে আমাদের কত থাকে, শুধু 2x, 2x এর নিচে কত থাকে 2x মাইনাস 4, সেটা আমি লিখলাম। আবার এখানে দেখো 8x, এখানে কি 8x, 8x কি কাটা গেল, এখানে থেকে 16 এখানে মাইনাস 14, তাহলে উপরে কত থাকে, তাহলে 2 থাকে যোগ করলে। তারপর নিচে কত, নিচে আছে আমাদের কত 2x মাইনাস কত 4। তো আমরা জানি এই অংশটা কি ভাগ হচ্ছে, তা ভাগ হইলে উল্টে কি হয়ে যায়, গুণ হয়ে যায়, তাহলে ভাগ উল্টে গুণ করি, তো উপরে যেটা আছে 2x, নিচে আছে কত 2x মাইনাস 4 গুণন, এটা যাবে কত কোথায় উপরে, তাহলে 2x মাইনাস 4 আর নিচে গেল কত আমাদের 2, তাহলে 2x মাইনাস 4, 2x মাইনাস 4 কি কাটা গেল। তারপর আমাদের কি থাকলো, উপরে থাকলো 2x, নিচে থাকলো কত 2, তাহলে আবার এই 2 কি আবার 2 কাটা গেল, তাহলে কি থাকলো আমাদের x, তাহলে এফ অফ ওয়াই ইকুয়াল কত x, তাহলে আমরা লিখবো কি দেখানো হলো, তাই এখানে লিখবো দেখানো হলো। আশা করি বুঝতে পারছো, না বুঝলে কমেন্টে জানাবা, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।